বাংলাদেশের খেলা দেখে প্রায়শই অধিকাংশ সময় দর্শকরা এমনকি আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী আছি তারাও প্রচণ্ড বিরক্ত হই। থাকে না কোনো ধরনের প্রতিরোধ, থাকে না ক্রিকেটারদের সেই আত্মবিশ্বাস, একটা বড় রকমের ঘাটতি দেখা যায় সেখানটাতে। তবে ম্যাচগুলো যদি এমন হয়, অর্থাৎ দ্বিতীয় টি-টোয়েন্টির মতো, সেক্ষেত্রে তখন মানসিক অবস্থাটা কেমন হয় ক্রিকেট ফ্যানদের? নিশ্চয়ই, নিশ্চয়ই ভালো হয় এবং পরবর্তীতে অন্য ম্যাচগুলো দেখতেও আবার সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আবার আমরা ম্যাচ দেখি, হারি অথবা জিতি। তবে ম্যাচটা কিন্তু দেখি দিন শেষে। যেটা বলছিলাম, এমন একটা ম্যাচ যদি হয়, এই ধরনের একটা ম্যাচের কিন্তু বাংলাদেশ অনেক দিন ধরেই এই ধরনের একেবারে স্টানিং পারফরমেন্স যদি বলি ব্যাটে বলে খুব বেশি একটা দেখা যায় না এবং সাম্প্রতিক সময় তো সেটা অনেক কমে গিয়েছে। সেই জায়গাটা থেকে খুব বেশি প্রয়োজন ছিল এমন একটা জয়ের, যে জয়টা একই সঙ্গে বাংলাদেশের সিরিজে এখনও পর্যন্ত টিকে আছে এবং যদি আজকে হেরে যেত তাহলে কিন্তু এক ম্যাচ হাতে রেখেই ছিটকে যেত বাংলাদেশ। পারফরমেন্স কেমন হলো বাংলাদেশে, যেটা বলছিলাম ব্যাটে বলে এবং পাশাপাশি ফিল্ডিংয়েও দুরন্ত কিছু আমরা পারফরমেন্স লক্ষ্য করেছি। দারুণ ফিল্ডিং দিয়েছে বাংলাদেশ। লিটন দাসের কথা একটু আলাদাভাবে বলতে হয়, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার এবং দলের পারফরমেন্স সমান্তরাল। আপনারা যদি নিশ্চয়ই লক্ষ্য করে থাকেন, তিনি যখন ভালো খেলেন না দলও তখন খুব একটা ভালো অবস্থায় থাকে না, দলও হেরে যায়। তিনি আজকে দারুণ একটা নক, ক্যাপ্টেন্স নক আমরা তার কাছ থেকে লক্ষ্য করলাম। পাশাপাশি বাংলাদেশ দলও কিন্তু জিতে গেল এবং এই লিটন দাসের এই ধরনের একটা ইনিংসের খুব বেশি প্রয়োজন ছিল। বারবার করে বলা হচ্ছিল, কোচ পর্যন্ত বলেছিলেন, ফিল সিমন্সকে আমরা বলতে শুনলাম যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল লিটন দাসের মাঝে। এরকম একটা ইনিংসের পর নিঃসন্দেহে লিটন দাসের তো বটেই, পুরো দলের আত্মবিশ্বাস কিন্তু ফিরে পেয়েছে এবং তৃতীয় টি-টোয়েন্টিতে সেই আত্মবিশ্বাসটা কাজে লাগানোর পালা। যেটা বলছিলাম, আত্মবিশ্বাসটা এই ধরনের খেলায়, ইন্টারন্যাশনাল খেলাগুলোতে হয়। স্কিলের কিন্তু 19-20 পার্থক্য থাকে, খুব আকাশ পাতাল পার্থক্য কিন্তু থাকে না প্রতিপক্ষের সাথে। তখন যেটা বড় ভূমিকা রাখে সেই জায়গাটা হচ্ছে আত্মবিশ্বাস। একটা দল কেমন পারফর্ম করলো কিংবা মানসিক অবস্থাটা অনেক বেশি ডিপেন্ড করে আসলে ম্যাচের ফলাফলে। সেই জায়গাটা থেকে এই রকম একটা জয় নিঃসন্দেহে দারুণভাবে অনুপ্রাণিত করবে পুরো দলকে, পাশাপাশি আত্মবিশ্বাস তো বাড়াবেই। এবং তৃতীয় টি-টোয়েন্টিতে অবশ্যই নিশ্চয়ই দর্শকরা আজকের ম্যাচের পর তৃতীয় টি-টোয়েন্টিতে যারা চিন্তা করেছিলেন যে হয়তোবা খেলা দেখবেন না, তারা আবার নিশ্চয়ই টেলিভিশনের সেটে বসবেন, প্রেমাদাসার সেই 3 নম্বর টি-টোয়েন্টিতে দেখতে বসবেন এবং সেখানে একটা দারুণ চ্যালেঞ্জ তো থাকবেই বাংলাদেশ দলের, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এবং সিরিজ জয় করা শ্রীলঙ্কার মাটিতে নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার হবে বাংলাদেশের জন্য এবং পাশাপাশি র্যাঙ্কিংয়ের জন্য। আপনারা জানেন যে টি-টোয়েন্টি র্যাঙ্কিং কিন্তু বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ বলা যায়। সেই জায়গাটা থেকে র্যাঙ্কিংয়েও আগানোর সুযোগ কিন্তু রয়েছে। সেটা দেখার বিষয় প্রেমাদাসা স্টেডিয়ামে কী করেন বাংলাদেশ দল। আমাদের সবারই প্রত্যাশা থাকবে সেখানে একটা দারুণ জয় উপহার দেবে বাংলাদেশ দল। পাশাপাশি আজকের যে পারফরমেন্সটা ব্যাটে বলে ফিল্ডিংয়ে, সেই ধরনের একটা পারফরমেন্স আমরা দেখতে চাই। পাশাপাশি যেটা বলছিলাম যে ম্যাচগুলো যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, খেলা রেজাল্ট যাই হোক না কেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দর্শকরাও দেখে আনন্দিত হন, ক্রিকেটারদের মনের মধ্যেও সেই বিষয়গুলো কিন্তু খেলা করে। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ডাম্বুলা স্টেডিয়াম থেকে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।